কখনো কখনো একটি ভুল শুধু একটি পরিবারকে নয়, অসংখ্য মানুষের বিশ্বাসকেও ভেঙে দেয়। আর যখন সেই ভুলের পেছনে থাকে ক্ষমতা, প্রভাব আর অহংকার, তখন সত্যের পথে হাঁটা আরও কঠিন হয়ে পড়ে। আজকের গল্প শুরু হয় এক হৃদয় বিদারক ঘটনার মধ্য দিয়ে। একটি সাধারণ পরিবারের বহু বছরের স্বপ্ন ছিল তাদের মেয়ের বিয়ে। বাবা নিজের সঞ্চয়, সম্মান আর ভবিষ্যতের সব আশা একসঙ্গে তুলে দিয়েছিলেন সেই আয়োজনের পেছনে। কিন্তু বিয়ের আসরে হঠাৎ জানা যায় ব্যাংক থেকে তোলা টাকার মধ্যে জাল নোট রয়েছে। মুহূর্তের মধ্যে আনন্দের পরিবেশ অপমান আর বিশৃঙ্খলায় পরিণত হয়। বরপক্ষ বিয়ে ভেঙে চলে যায়, আর সেই লাঞ্ছনা সহ্য করতে না পেরে মেয়েটি নিজের জীবন শেষ করে ফেলে। এই মৃত্যুই বদলে দেয় সবকিছু। ঘটনার খবর পৌঁছে যায় শেহজাদের কাছে। সে বুঝতে পারে এটি শুধু একটি পারিবারিক ট্র্যাজেডি নয়, এর পেছনে রয়েছে আরও বড় অবহেলা। তাই সে সরাসরি ব্যাংকে গিয়ে জানতে চায় কিভাবে এমন ঘটনা ঘটল। ব্যাংকের কর্মকর্তারা নিজেদের নির্দোষ দাবি করেন। তারা বলেন তারা শুধু নির্দেশ মেনে কাজ করেন। কিন্তু শেহজাদ স্পষ্ট ভাষায় জানিয়ে দেয় তার উদ্দেশ্য টাকা বদলানো নয়, কারণ কিছু ক্ষতি এমন আছে যা কোনো টাকায় পূরণ করা যায় না। একজন বাবার হারানো সম্মান, একটি পরিবারের ভেঙে যাওয়া স্বপ্ন, কিংবা একটি প্রাণ, এসবের কোনো মূল্য নির্ধারণ করা যায় না। তার একটাই দাবি, যারা দায়ী তারা যেন প্রকাশ্যে নিজেদের ভুল স্বীকার করে এবং ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে ক্ষমা চায়। কিন্তু এখানেই সামনে আসে আরও বড় সত্য। ব্যাংকটির মালিক দেশের অর্থমন্ত্রী। আর এই তথ্য শোনার পর ব্যাংকের সবাই ধরে নেয় বিষয়টি এখানেই শেষ। কারণ এত ক্ষমতাবান একজন মানুষ সাধারণ মানুষের কাছে ক্ষমা চাইবেন, এমনটা কেউ বিশ্বাসই করে না। তারপরও শেহজাদ হাল ছাড়ে না। মন্ত্রীর দপ্তরে যোগাযোগ করা হয়, কিন্তু সেখান থেকে জানিয়ে দেওয়া হয় এত ছোট একটি বিষয় নিয়ে মন্ত্রী কোনো আলোচনা করবেন না। এই অবহেলা শেহজাদকে আরও দৃঢ় করে তোলে। সে বুঝে যায় ন্যায় বিচার আদায় করতে হলে শুধু অনুরোধে হবে না, সত্যকে সবার সামনে আনতে হবে। এদিকে ঋতুর জীবনেও তৈরি হয় নতুন প্রশ্ন। অতীতের অনেক ঘটনা, কিছু সম্পর্ক আর কিছু লুকিয়ে রাখা সত্য তাকে ভেতর থেকে নাড়া দিতে থাকে। সে বুঝতে পারি যা এতদিন বিশ্বাস করেছে তার সবটাই হয়তো পুরো সত্য ছিল না। শেহজাদ তাকে শুধু ধৈর্য ধরতে বলে। সে আশ্বাস দেয় খুব শিগগিরই সব রহস্যের পর্দা উঠবে। অন্যদিকে শেহজাদ জানতে পারে কিছু গুরুত্বপূর্ণ নথি রহস্যজনকভাবে সরিয়ে নেওয়া হয়েছে। এতে তার সন্দেহ আরও গভীর হয়। সে বুঝতে পারে কেউ ইচ্ছাকৃতভাবে প্রমাণ আড়াল করার চেষ্টা করছে। এরপর সে সরাসরি অর্থমন্ত্রীর বাড়িতে যায়, কিন্তু সেখানে তাকে ভিতরে ঢুকতেই দেওয়া হয় না। নিরাপত্তা রক্ষীরা জানিয়ে দেয় কোনো অনুমতি নেই। ভিতর থেকেও স্পষ্ট নির্দেশ আসে তার সঙ্গে দেখা করা হবে না। এই অপমানেও শেহজাদ পিছিয়ে যায় না, বরং সে নতুন পরিকল্পনা করে। পরিকল্পনাটি ছিল ঝুঁকিপূর্ণ, কিন্তু কারো ক্ষতি করার জন্য নয়। তার একমাত্র উদ্দেশ্য ছিল মন্ত্রীকে এমন পরিস্থিতিতে নিয়ে আসা যেখানে তিনি আর সত্য এড়িয়ে যেতে পারবেন না। শেষ পর্যন্ত মন্ত্রী বাধ্য হন তার সঙ্গে দেখা করতে। মুখোমুখি সাক্ষাতে শেহজাদ কোনো হুমকি দেয় না। সে শুধু একটি প্রশ্ন করে, একটা নির্দোষ মেয়ের মৃত্যুর দায় কি নেবে? প্রথমে মন্ত্রী বিষয়টি অর্থ দিয়ে মিটিয়ে দিতে চান। তিনি ইঙ্গিত দেন ক্ষতিপূরণ দিয়ে সব শেষ করা সম্ভব। কিন্তু শেহজাদ জানিয়ে দেয় এই লড়াই কোনো অর্থের জন্য নয়, এটি মানুষের সম্মান, ন্যায় বিচার এবং দায়বদ্ধতার প্রশ্ন। তার দাবি খুবই স্পষ্ট, নিহত মেয়ের পরিবারের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এবং ভবিষ্যতে যেন এমন অবহেলা যেন আর না ঘটে তার নিশ্চয়তা দিতে হবে। ঠিক সেই সময় সেখানে উপস্থিত হয়ে যায় সংবাদ মাধ্যম। একের পর এক প্রশ্ন ছুটে আসে। ব্যাংকের দায়িত্ব, জাল নোটের উৎস, প্রশাসনের ভূমিকা, সবকিছু নিয়ে শুরু হয় তীব্র চাপ। মন্ত্রী বুঝতে পারেন এবার আর বিষয়টি চুপচাপ চাপা দেওয়া সহজ হবে না, কারণ এখন শুধু একজন মানুষ নয়, পুরো সমাজ উত্তর জানতে চাইছে। এদিকে ঋতু ধীরে ধীরে বাস্তবতার মুখোমুখি হতে শুরু করে। সম্পর্ক, বিশ্বাস আর অতীতের নানা ভুল বোঝাবুঝি একে একে পরিষ্কার হতে থাকে। কিন্তু সব প্রশ্নের উত্তর তখনও মিলেনি। সামনে আরও বড় সত্য প্রকাশ পাওয়ার অপেক্ষা। অন্যদিকে শেহজাদ জানে এই লড়াই এখানেই শেষ নয়। ক্ষমতার বিরুদ্ধে দাঁড়ানো সহজ নয়। প্রতিটি পদক্ষেপে নতুন বাধা আসবে। তবুও সে পিছিয়ে যাওয়ার মানুষ নয়, কারণ সে বিশ্বাস করে সত্যকে যতদিন চাপা রাখা হোক, একদিন না একদিন তা প্রকাশ পেতেই হবে। এখন প্রশ্ন একটাই, মন্ত্রী কি শেষ পর্যন্ত নিজের দায় স্বীকার করবে? ক্ষতিগ্রস্ত পরিবার কি ন্যায় বিচার পাবে? আর এতদিনের সব রহস্য কি অবশেষে প্রকাশ পাবে? সেই উত্তরই লুকিয়ে রয়েছে গল্পের পরবর্তী অধ্যায়।